আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন। দেখেন আমরা প্রবাসে যারাই আসি অথবা জানি যে অনেক টাকা পয়সা কামাবো, কিন্তু বর্তমান সিচুয়েশন অনেক খারাপ। সৌদি আরবের কাজ কাম নাই। গত রোজার তেনে আজকে কাম করছি, রোজার মাস পর তেনে কাজ করছি মাত্র 10 দিন। দেখেন এই দেখে আমার ফ্যামিলি চলবো না, আমি চলবো না, আকামা করবো, কিছু বলতে পারতেছি না। সৌদি আরবের পরিস্থিতি এত খারাপ কখনো জানি না, কিন্তু এমন জানলে আসতো না। আর দয়া করে যারা যারা আসতে চান ভাই আইসেন না, দেশে ব্যবসা বাণিজ্য করেন বা অন্য কান্ট্রিতে যান প্রবাসের। সৌদি আরবের বা অন্য অন্য কান্ট্রিতে বর্তমান সিচুয়েশন অনেক খারাপ। খাওয়ার টাকাই হইতে আসি না। বর্তমান সৌদি আরবের এমন পরিস্থিতি, এমন যদি জানতাম কখনো আসতাম না। একদিক দিয়ে আকামা, একদিক দিয়ে নিজের খাওয়ান, আর একদিক দিয়ে ফ্যামিলি, মানে একটা বিতিকিচ্ছার ভিতরে। তো আমি সাজেস্ট দিব ভাই, সৌদি আরবে বাপ মা ভাই বোন নিয়ে যারা আছেন ভালোই আছেন, একটা ছোট ব্যবসা বাণিজ্য করেন। ব্যবসা বাণিজ্য করলে আমি মনে করবো এটাই ভালো। পরের কাম করবেন, মনে করেন মাসের মধ্যে থাকবো না 10 দিন কাম। যার বেতন মনে করেন বাংলাদেশে 30,000 35,000, যদি 10 দিন কাজ না থাকে তাহলে এবার আছে মনে করেন 18-20,000 টাকা বেতন পারবো। তাহলে এটি দিয়ে আপনি চলবেন না, কামা দিবেন না, আপনি নিজে খাইবেন। তো এই সৌদি আরবের পরিস্থিতি এত খারাপ আমি তো কখনো জানি নাই আর কখনো বুঝি নাই, কারণ অনেকে লোকে আসতে চাইতেছে সৌদি আরবের, অনেকে আসার জন্য। আমার একটা ভাই আছে, হে আসার জন্য পাগল। তো আমি বলছি যে ভাই সৌদি আরবে আসার দরকার নাই, দেশে ব্যবসা বাণিজ্য করেন। কিন্তু এরা বলতেছে যে না, সৌদি আরবে নাকি অনেক টাকা পয়সা। আর ভাই যে যায় সে না বোঝে। আমরা সৌদি আরবে বর্তমান যে সিচুয়েশন, যেভাবে চলতে আছি খাইতে আছি, আমি নিজে জানি কি অবস্থা, কি চলতে আছে। ভাই এই কামগুলা করেন না কেউ, দয়া করে দেশে আসেন, ভালো আছেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহলে মনে করি যে অনেক 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 ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার এই কথাগুলো মানেন। ভাই সৌদি আরবের কষ্ট কী কমু, খাইতে পারি না, আজকে দুপুরেও খাইনি, টাকা নেই পকেটে, কী করবো বলেন? এজন্য